নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমরা ভালো আছি, আশা করছি আপনারাও ভালো আছেন। রন্ধনে শাশুড়ি বৌমার বন্ধন পরিবারে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজ আমরা চলে এসেছি আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজ আমরা বেগুন আলু দিয়ে নিরামিষ ঝোল রান্না করব। চলুন তার জন্য কী কী নিয়েছি দেখে নিই। এখানে নিয়েছি কিছুটা পরিমাণ বেগুন আর আলু পাতলা করে কেটে, আর নিয়েছি পেঁয়াজ কুচি, আদা জিরে বাটা, লাগবে হলুদ গুঁড়ো, সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লবণ, চিনি, সর্ষে তেল আর পরিমাণ মতো জল। চলুন রান্নাটা আমরা শুরু করি। এই দেখুন বন্ধুরা, বেগুনের ঝোলটা বানানোর জন্য আমরা প্রথমে কড়াইয়ে তেল বসিয়ে তেলটা গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ 5 ফোড়ন। এবার দিয়ে দিচ্ছি আদা জিরে বাটাটা। আদা জিরের সাথে কাঁচা লঙ্কাও বাটা ছিল। এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজটা। পেঁয়াজটা হালকা করে নেড়ে নিয়ে এর মধ্যে দেব আমরা লবণ। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায়, আমরা সামান্য লবণ দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা হাফ বয়েল অবস্থাতেই এর মধ্যে দিয়ে দেবো বেগুন আর আলুগুলো, কারণ পেঁয়াজের সাথে আলু বেগুনগুলো একটু হালকা করে তেলে নেড়ে নেব। আমরা আলাদা করে ভেজে নিচ্ছি না, কারণ আলাদা করে ভাজলে ঝোলটা খুব রিচ হয়ে যাবে। আলুটা দিয়ে সামান্য নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুনটা। বেগুন আলুটা পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলাটা ভালোভাবে এর সাথে বেগুন আলুর সাথে মিশিয়ে নেব আমরা। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। যেহেতু বেগুনের ঝোল একটু চিনি না দিলেই নয়, কারণ বেগুনটা কষ্টা কষ্টা খেতে লাগে, একটু দিয়ে দিলাম সামান্য চিনি। এবার খুব সামান্য একটু জল দিয়ে আমরা এটা নাড়াতে থাকবো, যাতে মশলাটা না নিচ থেকে ধরে যায়, তার জন্য একটু জল দিলাম। এবার সামান্য নাড়তে নাড়তে আমরা একটা কষিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমরা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। বেশি জল দেওয়ার দরকার নেই, যেহেতু নিরামিষ ঝোল একটু গায়ে গায়েই ভালো লাগবে। এবার আমরা ঢাকা দিয়ে ঝোলটা ফুটতে আর আলু বেগুনগুলো সিদ্ধ হতে সময় দেব। এই দেখুন বন্ধুরা, আমাদের দারুণ স্বাদের নিরামিষ বেগুনের ঝোলটা একদম রেডি হয়ে গেছে। আপনারা বাড়িতে মাছ টাছ না থাকলে এইভাবে বেগুন দিয়ে নিরামিষ ঝোল
বানিয়ে দেখতে পারেন, সত্যি খুব সুন্দর খেতে লাগে। যারা বেগুন পছন্দ করেন তাদের তো অবশ্যই ভালো লাগবে এই ঝোলটি। রান্নাটি কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন আমাদের চ্যানেলটিকে, আর ফেসবুকে আমাদের পেজটিকেও ফলো করে রাখবেন। আজ তাহলে আসি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে তাহলে আর একদিন।